নমস্কার, আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজও থাকছে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত জানার আগে দেখে নিন আজকের হেডলাইন্স। মহিলা সাংসদদের হেনস্থা দিল্লি পুলিশের, ফ্যাসিস্ট বিজেপিকে রুখতে একজোট হয়ে লড়াইয়ের ডাক তৃণমূলের। পাখির চোখ রাজবংশী ভোট, এনআরসি বিরোধী সুর চড়াতে উত্তর দিনাজপুর জেলা নেতৃত্বকে নির্দেশ অভিষেকের। একই এপিক নম্বরে নাম এক, ছবি আলাদা, এসআইআর শুরু হওয়ার আগেই তীব্র চাঞ্চল্য। হুমায়ুন কবিরকে কড়া সতর্কতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ম না মানলে কড়া পদক্ষেপ। বাংলা কথা বলায় তামিলনাড়ুতে পুলিশের হাতে আটক বাংলা শ্রমিক, বিচ্ছিন্ন যোগাযোগ, চরম উৎকণ্ঠায় পরিবার। 22 আগস্ট রাজ্যে ফের সফরে আসছেন প্রধানমন্ত্রী, দমদমে করবেন জনসভা। বাংলাভাষী শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থার কি পদক্ষেপ, অভিষেকের প্রশ্নে নীরব কেন্দ্র। ভোটার লিস্টে নাম নেই মা বাবার, বনগাঁ উত্তরে বিজেপি বিধায়কের ইস্তফার দাবি মতুয়া মহাসংঘের। আমাদের পাড়া আমাদের সমাধানে মন্ত্রীদের কি কি করতে হবে জানিয়ে দিলেন মমতা। বারুইপুরে বিজেপি বুথ সভাপতিকে পিটিয়ে খুন, নেপথ্যে কারা? কোন রাজ্য কতজন পরিযায়ী শ্রমিক হেনস্থার শিকার, অভিষেকের প্রশ্নে কেন্দ্রের উত্তরে ধোঁয়াশা কাটল না। 2026-এর পর সুদে আসলে গড়াই গন্ডায় আমরা বুঝিয়ে দেব, ফের বিস্ফোরক শওকত মোল্লা। কুণাল ঘোষ গিয়েই সিবিআই এর সঙ্গে সেটেলমেন্ট করেছেন, বিস্ফোরক তিলোত্তমার বাবা জবাব দিলেন তৃণমূলের মুখপাত্র। জাল ওবিসি সার্টিফিকেট দেখিয়ে সরকারি মেডিকেল কলেজে ডাক্তারির অভিযোগ, শুরু তদন্ত। সরকারি প্রাথমিক স্কুলে পড়ুয়াদের কেক কেটে জন্মদিন পালন, পাতে পড়েছে ফ্রাইড রাইস, চিকেন চাটনি। প্রিয় দর্শক, আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণা দেয়। আর প্রতিদিনের নির্ভরযোগ্য বাছাই করা খবর পেতে আমাদের আপডেট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রধান খবরগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি মুহূর্তে রয়েছে গুরুত্বপূর্ণ খবর। বিরোধীদের নির্বাচন কমিশনে ঘেরাও অভিযানে সোমবার সকালে রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লির রাজপথ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নামে ভোট চুরির অভিযোগে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দপ্তরের অভিমুখে মিছিল বের করে ইন্ডিয়া জোটের সাংসদরা। সকাল 11:30টায় শুরু হওয়া মিছিলে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, অখিলেশ যাদব, শীর্ষ নেতা সাংসদরা। কমিশনে আগেই আলোচনা বসতে প্রস্তুতির কথা জানালেও মিছিল এগোতেই ব্যারিকেড দিয়ে আটকায় দিল্লি পুলিশ। বাধা পেয়ে সাংসদরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। শাড়ি পরা মহুয়া, সুস্মিতা ব্যারিকেডে চড়ে ওঠেন। অখিলেশ যাদব, ভূপেন্দ্র যাদবও টপকানোর চেষ্টা করেন। স্লোগানে মুখর হয়ে ওঠে মিছিল, গলি গলি মে চোর হ্যাঁ, নরেন্দ্র মোদী চোর হ্যাঁ। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং মিতালি বাগ। পুলিশি বাধা পেয়ে অনেক সাংসদ রাস্তায় বসে পড়েন। তৃণমূলের অভিযোগ, মহিলা সাংসদদের হেনস্থা করা হয়েছে। মিতালি বাগকে হাসপাতালে ভর্তি করা হয়। এক্স হ্যান্ডেলে দল প্রশ্ন তোলেন, কি অপরাধ ছিল? মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে বিজেপি কমিশনের আঁতাতের প্রতিবাদের শাস্তি। তৃণমূলের সাফ বার্তা, এভাবে কণ্ঠরোধ করা যাবে না। এসআইআর বিতর্কের মাঝে অসম ফরেন ট্রাইব্যুনাল বাংলার একাধিক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে। নাগরিকত্বের নথিপত্র নিয়ে তাদের অসমে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ প্রমাণ দিতে না পারলে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর আতঙ্কে ভুগছেন নোটিশ পাওয়া বাসিন্দারা। এই প্রেক্ষিতে এনআরসি বিরোধী আন্দোলন জোরদার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ক্যামাক স্ট্রিটে উত্তর দিনাজপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে তিনি একাধিক নির্দেশ দেন। বিশেষ করে রাজবংশীদের সুরক্ষার স্বার্থে এনআরসি বিরোধিতায় শান দেওয়ার কথা বলেন। অভিষেক জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বুথ স্তরে নাগরিক পরিষেবা পৌঁছে দিতে রাজ্যে শুরু হয়েছে আমার পাড়া আমার সমাধান প্রকল্প। প্রতিটি বুথে অন্তত 2টি সভা করে একটি প্রকল্পের প্রচারের পাশাপাশি এনআরসি বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। তৃণমূলের শিবিরের আগামী বিধানসভা নির্বাচনে কেন্দ্রের বিরোধী লড়াইয়ে এনআরসি, এসআইআর এবং কেন্দ্রীয় বঞ্চনায় 3টি ইস্যুকে বড় অস্ত্র হিসাবে ব্যবহার করছে। অভিষেক স্পষ্ট করছেন, প্রয়োজনে জেলা নেতৃত্বের রদ বদল করা হবে। তার বক্তব্য, পুরনো রেডিকেট পরীক্ষিত কর্মীদের সামনে নিয়ে আসুন প্রচারে। গাইঘাটা ব্লকে সুটিয়া তেঘরিয়ার এলাকার 119 নম্বর বুথে ভোটার তালিকা চাঞ্চল্যকর অনিয়ম ধরা পড়েছে। অভিযোগ, একই ভোটার আইডি নম্বরে নাম এবং বাবার নাম এক হলেও ছবি আলাদা। আসল ভোটারের নাম বাদ দিয়ে ঠিকানা বদলে অন্য ব্যক্তির ছবি বসিয়ে নাম তোলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিমল বিশ্বাস অভিযোগ করেছেন, 10 বছরের বেশি সময় ধরে তিনি ভোট দিতে গিয়ে ফিরতে বাধ্য হচ্ছেন, কারণ তালিকায় তার নাম নেই।
পরিবারের বাকি সদস্যদের নাম থাকলেও তার নাম রহস্যজনকভাবে বাদ যায়। 2 সপ্তাহ আগে অনলাইনে চেক করে তিনি দেখেন তার নাম, বাবার নাম এবং ভোটার নম্বর এক হলেও ঠিকানা বদলে তা বারাসাত লোকসভার রাজারহাট নিউ টাউন বিধানসভার 102 নম্বর বুথে উঠে গেছে। এই ঘটনার পর পরিমল বিশ্বাস গাইঘাটা থানায় এবং গাইঘাটা পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানান। তার অভিযোগে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং অন্যত্র অন্তর্ভুক্ত হওয়ায় জালিয়াতির মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়েছে। গাইঘাটা তৃণমূল নেতা অভিজিৎ বিশ্বাস নির্বাচন কমিশনের গাফিলতিকেই এই ঘটনার জন্য দায়ী করেছেন। তিনি বলেন, এমন ভুল হলে ভোটারের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগেই ভুতুড়ে ভোটার কাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলা ভাষায় কথা বলার অভিযোগে ফের ভিন রাজ্যে বাঙালি শ্রমিক আটক। উত্তর 24 পরগনার টাকি পুরসভার বাসিন্দা রাজীব শেখকে 21 দিন ধরে তামিলনাড়ুর পেডালাম্বুরু জেলা পুলিশ আটকে রেখেছে বলে পরিবারের অভিযোগ। রাজীবের স্ত্রী মনোরা বিবি জানান, 22 জুলাই বাংলা বলার কারণে রাজীব সহ কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে যায়। 5 বছর ধরে তামিলনাড়ুতে কর্মরত রাজীব কোনোভাবে বাড়িতে খবর দেন। নাগরিকত্বের সমস্ত নথি এডিটর থানায় পাঠানো হলেও তাকে এখনো ছাড়া হয়নি। রাজীবের ছেলে জাহিদুল ইসলাম জানান, বাবাকে আটকে রাখায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর গোবিন্দ সরকার বলেন, আধার আই কার্ড সব দেওয়া হলেও তাকে ছাড়া হয়নি, কেবল বাংলা বলেছে বলে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ক্ষোভ ছড়ালেও একই জেলায় দেখা গেল নাগরিকত্ব ইস্যুতে রাজনৈতিক কর্মসূচি। উত্তর 24 পরগনায় গাড়ঘাটা চাঁদপাড়ায় সিএএ ক্যাম্প এবং হাওড়ায় নাগরিকত্ব নিয়ে আলোচনা সভা করে বিজেপি। সব মিলিয়ে একদিকে ভাষাগত বৈষম্যের অভিযোগ, অন্যদিকে নাগরিকত্ব ইস্যু, দুই বিষয়েই রাজ্যে তীব্র রাজনৈতিক চাপানোত্তর তৈরি হয়েছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশে সন্দেহ, আর তার জেরে ভিন রাজ্যে বাংলায় পরিযায়ী শ্রমিকরা চূড়ান্ত হেনস্থার শিকার হচ্ছেন বলেই অভিযোগ। তাদের সুরক্ষার কি ব্যবস্থা নিয়েছে কেন্দ্র? এই প্রশ্ন তোলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা লোকসভা তৃণমূলের বিরোধী দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই প্রশ্নে নীরব কেন্দ্র। অভিষেক পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে মোট 2টি প্রশ্ন করেন। তার প্রথম প্রশ্ন, দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কয়জন পরিযায়ী শ্রমিক রয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, সত্যিই কি বাংলায় পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছেন? তৃতীয়ত, নির্যাতিত পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় কি ব্যবস্থা নিয়েছে কেন্দ্র? শ্রম মন্ত্রকের তরফে শুধুমাত্র প্রথম প্রশ্নের জবাব দিয়েছে। জানানো হয়েছে, গত 2021 সালে 26শে আগস্ট কেন্দ্রের তরফে ই শ্রম পোর্টাল চালু করা হয়েছে। শ্রমিকরা নিজেরাই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। 2,64,81,453 জন। তবে তারা যেন সকলেই বাইরে গিয়ে কাজ করছেন কিংবা যার নাম নথিভুক্ত করেছেন তারাই বাইরে গিয়ে করছেন কিনা স্পষ্ট নয়। তবে পরিযায়ী শ্রমিককে হেনস্থা প্রসঙ্গে অভিষেকের প্রশ্ন এড়িয়ে গিয়েছে কেন্দ্র। এসআইআর ইস্যুতে 2002 সালের ভোটার তালিকা খতিয়ে দেখতে গিয়ে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বাবা মায়ের নাম না থাকার অভিযোগ উঠেছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁ শাখা দাবি করেছে, ওই বছরের তালিকায় অশোকের নাম থাকলেও তার বাবা মায়ের নাম নেই। তাদের অভিযোগ, বেআইনিভাবে নাম তুলেছেন অশোক, যা প্রশ্ন তুলেছে তার বিধায়ক পদ নিয়ে। সংঘের তরফে বনগাঁ মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং পদ খারিজের দাবি তোলা হয়েছে। এই নিয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ হয়। সংঘের সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন, 2011 সালের তালিকায় বাবা মায়ের নাম পাওয়া গেলেও 2002 সালে ছিল না। অভিযোগ অস্বীকার করে অশোক কীর্তনিয়া জানান, তার বাবা 1950 সালে বাংলাদেশ থেকে এসেছেন। সব কাগজপত্র রয়েছে। 1993 সালে বাবা মায়ের নাম ভোটার তালিকায় ওঠে। 2002 সালে নাম না ওঠার কারণে তৎকালীন বাম নেতৃত্ব জানেন। তৃণমূল বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, মা বাবার আগে সন্তান ভোটার হয়ে যাওয়া এই প্রথম দেখলাম। বিজেপি বাংলায় এনআরসি সিএএ নিয়ে চক্রান্ত করছে। বিজেপি বনগাঁ জেলা সভাপতি বিকাশ ঘোষ জানান, তার জানা মতে অশোকের বাবা 1960 থেকে 65 সালের মধ্যে এসেছেন এবং 1993 সালে ভোটার তালিকায় নাম ওঠে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রাজ্যবাসীর দৈনন্দিন সমস্যা মেটাতে দ্রুত রাজ্য সরকার শুরু করেছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় 2রা আগস্ট থেকে শুরু হওয়া কর্মসূচির লক্ষ্য পাড়ার সমস্যার সমাধানে সরাসরি বাসিন্দাদের সম্পৃক্ত করা এবং প্রশাসনকে আরও তৎপর করা। এর আগে দুয়ারে সরকারের কর্মসূচি রাজ্যের জনপ্রিয়তা পেয়েছিল, যেখানে দ্রুত সরকারি পরিষেবা মিলত। আর এবার সেই ধারাবাহিকতা নতুন প্রকল্পের মাধ্যমে সমাধান হবে স্থানীয় স্তরের ছোট সমস্যা, যেমন জলের কল বসানো, বৈদ্যুতিক খুঁটি স্থাপন, নোংরা ড্রেন পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং খেলার মাঠের সংস্কার। এই উদ্যোক্তাদের জন্য রাজ্য সরকার বিশেষ তহবিল গঠন করেছে। প্রতিটি বুথকে দেওয়া হবে 10 লক্ষ টাকা করে অনুদান। গোটা প্রকল্পে খরচ হবে 8,000 কোটিরও বেশি টাকা। সরকারের আশা, এই কর্মসূচি পাড়ার সমস্যা দ্রুত এবং কার্যকরভাবে সমাধানে বড় ভূমিকা রাখবে। বারুইপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের 129 নম্বর বুথ সভাপতি এবং বিজেপি নেতা রাজীব বিশ্বাসের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক পারিবারিক বিরোধের অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, 8ই আগস্ট রাতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অসাধু প্রমোটিং চক্র তার বাড়িতে ঢুকে মারধর করে খুন করে। পরে দেহ বাড়িতে রেখে যাওয়া হয় এবং পরদিন অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, ঘটনায় জড়িতরা অ্যাম্বুলেন্স ইউনিয়নের সঙ্গে যুক্ত।
অন্যদিকে তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে। 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা মল্লিক জানান, তারা শুধু মারধরের আওয়াজ শুনেছেন, বাকি বিষয়টা পারিবারিক। তার দাবি, রাজীব বিশ্বাসের পরিবার প্রায়ই অশান্তি এবং মারধর চলত, মদ্যপজনিত বিবাহ হতো এবং অন্যদের জন্য সঙ্গে মিশতেন না। প্রতিবেশী বন্দনা বিশ্বাস একই মত প্রকাশ করেছেন, এটা পারিবারিক বিষয়, রাজনৈতিক নয়। ঘটনার তদন্তে বারুইপুর থানার পুলিশ নেমেছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা এবং মারধরের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। বাংলায় ভাষা কথা বলায় তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। কিছু ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ উঠেছে। এর মাঝেই সংসদে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের কাছে পরিযায়ী শ্রমিকদের অবস্থা নিয়ে একাধিক লিখিত প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানতে চান, দেশে কতজন পরিযায়ী শ্রমিক রয়েছেন, বাঙালি শ্রমিকরা ভিন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছেন কিনা, হলে তার সংখ্যা কত। কেন্দ্র জানায়, অসংগঠিত শ্রমিকদের জন্য ই-স্পাম পোর্টাল চালু হয়েছে। সেখানে 5ই আগস্ট 30.98 কোটি শ্রমিক নথিভুক্ত হয়েছে। তবে কোন রাজ্যে কত বাংলা শ্রমিক হেনস্থার শিকার হয়েছেন তার নির্দিষ্ট তথ্য দেয়নি। কেন্দ্র দাবি করে, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তায় ইন্টার স্টেট মেরিনেন্ট ওয়ার্কম্যান অ্যাক্ট 1979 বলবৎ রয়েছে, যার অধীনে নিয়োগকারী সংস্থাকে ন্যূনতম মজুরি, যাতায়াত, থাকার খরচা, চিকিৎসা সুবিধা, সুরক্ষা সামগ্রী দিতে হবে। দিল্লি, ওড়িশা, মহারাষ্ট্র, অসম, কেরালা, হরিয়ানা এই সমস্ত রাজ্যে বিপুল বাঙালি শ্রমিক কাজ করেন। সাম্প্রতিক একাধিক হেনস্থার ঘটনায় দিল্লি এবং হরিয়ানা সহ নানান রাজ্য থেকে শ্রমিকরা ফিরতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী তাদের ভিন্ন রাজ্য থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন, পৃথক প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন। ভাঙড়ে তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। সোমবার পাগলাহাটে এক জনসভায় তিনি আইএসএফ এর উদ্যোগে বলেন, হিসেবটা করে রাখুন, 2026-এর পর সুদে আসলে কড়াই গন্ডায় বুঝিয়ে দেব। পাশাপাশি সতর্ক করেন, আগুন নিয়ে খেলা করবেন না, অনেক প্রাণ গেছে। আপনার হুজুরকে জিজ্ঞাসা করুন, ভাঙড়ে এসে সংখ্যালঘু মুসলমানদের জন্য কথা বলেন, কিন্তু বিধানসভায় শুভেন্দু অধিকারীর পাশে থাকেন। এর জবাবে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী শওকতকে দাগে অপরাধী আখ্যা দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন তুই বোমা বাঁধিস, তার মুখ থেকে ভালো কথা আশা করাই বৃথা। নওশাদের দাবি, 2021 থেকে 2023 পর্যন্ত ভাঙড়ের রাজনৈতিক ঠেলাঠেলি থাকলেও বড় রক্তপাত হয়নি, কিন্তু শওকতের পর্যবেক্ষণ হওয়ার পর থেকে খুন এবং হিংসা বেড়েছে। তার মতে এত স্পষ্ট বোঝা যায় কারা পরিস্থিতি অশান্ত করেছে। এই মন্তব্যের পাল্টা মন্তব্যে দুই শিবিরের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে। তিলোত্তমা কাণ্ডে সিবিআইকে টাকা দিয়ে সমঝোতার অভিযোগ তুলে তৃণমূল নেতা কুণাল ঘোষের নাম করেছেন তিলোত্তমার বাবা। তার দাবি, রাজ্য সরকার টাকা খাইয়ে সিবিআই এর সঙ্গে সমঝোতা করেছে আর কুণাল ঘোষ মধ্যস্থতা করেছেন। এই অভিযোগের জবাবে কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে ভিডিও সহ প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, তিলোত্তমার বাবা মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করেছেন। কন্যাহারা পিতা যন্ত্রণা বুঝলেও কার প্রভাবে এসব বলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কুণালের দাবি, তার বিরুদ্ধে সিবিআই এর 2টি মামলা চলমান এবং তিনি নিজেই আইনি লড়াইয়ে আছেন, তাই সেটেলমেন্ট করার প্রশ্নই ওঠে না। কুণাল আরও লেখেন, তিলোত্তমার বাবা বিজেপির সঙ্গে নবান্ন অভিযানে গিয়েছিলেন। সম্মান রেখেই তিনি বলেন, সিবিআই নিয়ে তাকে জড়িয়ে মিথ্যে প্রচার ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার। প্রসঙ্গত, প্রথম থেকেই সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা মা এবং আদালতে তা উল্লেখ করেছেন তারা। তাই এবার তাদের অভিযোগে সরাসরি রাজ্য সরকার এবং কুণাল ঘোষের নামে উঠে আসায় রাজনৈতিক বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। কুণালের আগেও ইঙ্গিত দিয়েছিলেন যে তিলোত্তমার বাবা মা বিশেষ রাজনৈতিক দলের প্রভাবের কথা বলছেন। এবার সেই অভিযোগ আরও স্পষ্ট করলেন তিনি। আজকের জন্য এখানেই শেষ, তবে খুব শিগগিরই ফিরছি নতুন কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।